তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আল্লাহ পাকে তাকে শহীদের হিসেবে কবুল করে তাকে নিয়ে গেছে। বলতেছে যে সে গুলি খেয়েছে। আমি বললাম যে গুলি কোথায় লাগলো, যে মাথায় নাকি। আবার যাতে লাশ নিয়ে যাইতেও রাত্রে 3:30টার দিকে আমি কিচেন হসপিটাল থেকে লাশ নিয়ে যাইতে পথে আমাদেরকে বহুত জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কীভাবে মারা গেল, কেন মারা গেল। আমার এই ছেলের উপরে আমার ভরসা ছিল। ছোট ছেলেটা এখন আমার সাথে আসছে, ক্লাস 9-এ পড়ে। এই ছেলেটা আমার টার্গেট ছিল যে তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আল্লাহ পাকে তাকে শহীদের হিসেবে কবুল করে তাকে নিয়ে গেছে। কথা হলো যে আমি এখন পর্যন্ত তার মামলা করতে পারি নাই। আমি এখন পর্যন্ত মামলা করি নাই। আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি, কিভাবে মামলা করলে আমি সঠিক বিচারটা পাই। আর এখানে আমরা আপনারা যেভাবে অনুষ্ঠান করে আমাদেরকে মানে দাওয়াত দিয়ে এখানে আনি আমাদের থেকে কথা শুনতেছেন, এইভাবে আর কেউ আমাদের সাথে করে নাই এখন পর্যন্ত। তেমন কেউ আমাদের খোঁজখবরও নেই নাই, কারণ আমরা তো একটা বিচ্ছিন্ন এলাকা, হাতিয়া। এই জন্য আমি আপনাদেরকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে সকলের কাছে আমার ছেলের জন্যে দোয়া সে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।